এইভাবে মেথি শাক রান্না করলে একদম তেতো হবে না, আর যে খেতে চায় না সেও কিন্তু বাটি ভরে খাবে। এতটা ভালো হয় খেতে। খুবই সাধারণ একটা রেসিপি, তো বানিয়ে দেখুন এইভাবে একবার। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মেথি শাক আর ছোলার ডালের নিরামিষ। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি এক আটি মেথি শাক। আর শাকটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এই শাকে প্রচুর নোংরা থাকে। 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে। তো দেখুন এখানে আমি শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে ধুয়ে জল থেকে তুলে নিয়ে আবারও ধুতে হবে। তো দেখুন এখানে আমি একবার ধুয়ে নিয়েছি আর জলটা কতটা নোংরা বেরিয়েছে। যত সময় না এই জলটা পরিষ্কার বেরোচ্ছে তত সময় কিন্তু শাকটাকে ধুতে হবে। তো দেখুন এই জলটা কিন্তু পরিষ্কারই বেরিয়েছে। তো শাকটা এখানে আমার ধোয়া হয়ে গিয়েছে। তো আর এইভাবে শাকটাকে নিতে হবে। শাকের যে ডাঁটাগুলো একদম যেন সফট থাকে, শক্ত হয়ে গেলে সেটা কিন্তু নিলে খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে আস্তে করে টান দিলেই কিন্তু ভেঙে যাবে। এই ডাঁটাগুলোই কিন্তু নিতে হবে, শক্ত ডাঁটা নিলে আর তিতও লাগবে। তো এইভাবে এখন মেথি শাকটাকে কেটে নেব। শাকটা যেহেতু খুবই সফট, সেই কারণে আমি এইভাবে শাকটাকে কেটে নেব। খুব বেশি বড়ও কাটবেন না, আবার খুব বেশি ছোটও কাটবেন না। শাকটাকে কেটে সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা আলু আর একটা বেগুন। আলুটাকে এইভাবে একটু ছোট করে ডুমো করে কেটে নেব, কারণ আলুটা রান্না হতে কিন্তু সময়টা বেশি লাগবে। আর তারপরে বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটাকেও এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আলু আর বেগুনটা এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, একটা চালনি নিয়েছি। তো এই চালনির উপরে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ছোলার ডাল। খুব বেশি ডাল দেবেন না, 2 চামচ ছোলার ডাল দিলেই কিন্তু হবে। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। আর তারপরে ডালটাকে একটু শুকিয়ে নিতে হবে, ডালের ভেতরে যেন জল না থাকে সেইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো ডালটা এখানে শুকাতে থাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তারপরে দিয়েছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। একদম বেগুনটাকে ঘেটে ফেলা যাবে না, হালকা কালার চলে আসলেই বেগুনটাকে কিন্তু তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেম করে আমি বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম ঘেটেও যায়নি, আবার কিন্তু শক্ত আছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে। তো এই তেলেই রান্নাটা করব। নিয়েছি 1/4 চামচ কালো জিরা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চেরা। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং, আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। আলুটা লো ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হবে, কারণ আলুটাই রান্না করতে সময়টা এখানে বেশি লাগবে। তো দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দেব আদা। এখানে ছোট চামচের 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি, সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করব না। আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে আলুর আগে পেঁয়াজটাকে ভেজে নেবেন, আর তখন রসুনটাকেও কিন্তু ভেজে নেবেন। তারপরে আলুটাকে দিয়ে ভাজতে হবে। আর দেখুন আদাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে টমেটো। এখানে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। টমেটোটাকে দিয়েও 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতন, আর দিয়েছি হলুদের গুঁড়ো 1/4 চামচ। হলুদের গুঁড়োটা কম দেবেন, শাকে হলুদের গুঁড়ো কম দিলে খেতে কিন্তু ভালো হয়।
এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর এখানে আলুটাও 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলোকে দিয়ে ভালো করে শাকটাকে এইভাবে হাই ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে শাকটাকে ভেজে নিয়েছে, শাকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ডালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি 5 মিনিটের জন্য রোদে রেখে দিয়েছিলাম। আপনারা রোদে না হলে ফ্যানের নিচে, আর না হলে শুকনো কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবেন। তো এইভাবে ডালটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে ডালটাকে দিয়ে দিয়েছি এই গরম কড়াইতে। এখন ডালটাকে দেখুন এইভাবে ভেজে নিয়েছি, আর ডালের খুব সুন্দর কালারও হয়েছে। আর ডালটা অবশ্যই লো ফ্লেমেই ভাজতে হবে। তো ডালটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তো তারপরে দিতে হবে এখানে 1 চামচ চীনা বাদাম, আর বাদামটাকেও কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ জিরেটা ভাজতে কিন্তু একদম সময় লাগে না। তো এখানে আমার জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর বাদামের খোসাটাকেও কিন্তু হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটা জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে জল না দিয়ে প্রথমে দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে। আর এখন এখানে দিয়ে দেবো একটু জলটা দিয়ে আবার ওইটাকে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, শাকটাও কিন্তু ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিতে হবে ডাল, বাদাম আর জিরের পেস্ট। তো জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দেব, খুব বেশি না, অল্পই দিতে হবে। তো আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এখানে আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি যেহেতু শুকনো ভাজা করব সেই কারণে কিন্তু আর জল দেব না। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে দেবো এখানে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ চিনিটা এখানে অবশ্যই দেবেন। চিনিটা দিলে তাহলে কিন্তু মেথি শাকটা তেতো লাগবে না, আর খেতেও দারুণ হবে। তো দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা কিন্তু এখানে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। তো তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে বন্ধুরা। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি লাস্টে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো গরম ভাত, পরোটা, লুচি, রুটির সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে, আর সবাই ছোটোর থেকে বড় সবাই চেটে পুটে খাবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।